নেতাকে অপহরণ এবং খুনের ঘটনায় উত্তপ্ত শ্রীভূমি। বুধবার বিজেপি বুথ সভাপতি বিকাশ কুমার ধরকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন। পুলিশের এনকাউন্টারে আহত এক দুষ্কৃতী। বুধবার থেকে নিখোঁজ বিকাশের দেহ দুদিন বাদে শুক্রবার উদ্ধার ছাগলমোয়া এলাকায়। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার পুলিশ বিকাশ ধরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শ্রীভূমির বদরুল হক এবং ত্রিপুরার কদমতলার শাহাবুদ্দিন নামে দুজনকে আটক করেছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার বিকাশ কুমার ধরের মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে এক দুষ্কৃতী আহত হয়। ঘটনায় একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন। এই ঘটনার পর থেকে উত্তেজনা ছাগলমোয়া এলাকায়। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ। অভিযোগ, এক ব্যক্তির ফোন পাওয়ার পর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন বিকাশ ধর। এরপর আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। শুক্রবার যোগীছড়া থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টার অভিযোগ উঠছে এবং পুলিশের দাবি সেই সময় কনস্টেবল মৃণাল নাথ আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে বদরুল হকের পায়ে গুলি লাগে এবং তিনিও আহত দুজনকেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্তে উঠে আসছে পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ড বলে পুলিশের অনুমান। তবে এখনো পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়। মৃতদেহ উদ্ধারের পর থেকেই ছাগলমোয়া এলাকায় উত্তেজনা আরো বেড়ে যায়। একাংশের মানুষের প্রতিবাদে সামিল হয় এবং অভিযুক্তদের আত্মীয়ের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগও উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরো বিস্তারিত জানবো খবর সম্পর্কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ফোন লাইনে আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, যে খবর উঠে আসছে বিজেপি নেতাকে অপহরণ এবং খুনের ঘটনা, তারপরেই শ্রীভূমি উত্তপ্ত এবং অন্যদিকে পালানোর চেষ্টা করে সেই দুষ্কৃতী অভিযুক্ত, তাকেও গুলি করা হয়েছে। কি খবর, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ রূপালী, দেখো, একটি হত্যাকাণ্ডের ঘটনায় সমস্ত শ্রীভূমি জেলাতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। আজ সকালের দিকে দেখা গেছে যে বিজেপি কর্মী যে গত 3 দিন থেকে, গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন, ওনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত রাত্রে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সেই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা নিশ্চিত হয় এবং আজ সকালের দিকে পুলিশ তাকে নিয়ে যেখানে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং সেই মৃতদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন কিন্তু সেই অভিযুক্ত বদরুল হক একজন পুলিশকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তী সময় এবং তার সঙ্গে ধস্তাধস্তিও করে এবং সে পরবর্তী সময়ে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হয়। এই ঘটনার জন্য বদরুল হকের পায়ে গুলি লেগেছে। বর্তমানে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে তার চিকিৎসা চলছে এবং তৎসঙ্গে যে আহত পুলিশ কর্মী মৃণাল নাথ, ওনারও চিকিৎসা চলছে এবং এই ঘটনায় কিন্তু সেই সমগ্র পাতারকান্দির বাজারিছড়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনগণরা ক্ষুব্ধ হয়ে ওঠেন, হাতে দা লাঠি নিয়ে তারা বেরিয়ে পড়েন এবং সেই অভিযুক্ত বদরুল হকের বাসগৃহ এবং তার যে সমস্ত নিকটাত্মীয়রা ছিলেন ওনাদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং কিছু দোকানপাটেও কিন্তু ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিশাল আরক্ষী বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ত্রিপুরার একজন যুবকও জড়িত থাকার কথা জানিয়েছে এবং তাকেও ত্রিপুরার কদমতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য পুলিশ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বাজারিছড়ার যে অঞ্চল, সেই অঞ্চলে অঘোষিত কারফিউ দেখা গেছে, কেননা সেখানে শুধু পুলিশ এবং নিরাপত্তা রক্ষী সেখানে গিজগিজ করছে, কেননা সেখানে দোকানপাট ভাঙচুর করা হয়েছে, বেশ কটি বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। দক্ষিণ আসামের ডিআইজি সেখানে অবস্থাপন আছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রণের জন্য পুলিশের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে বাজারিছড়া যুগিছড়া অঞ্চলে আছেন এবং এই ঘটনা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের টহল দাঁড়িয়ে আছে এবং পুলিশের কাছ থেকে যে তথ্য জানা হয়েছে যে পুরানো একটি শত্রুতার জেরে কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাকে গত বুধবার দুপুরের দিকে বেলা 1টা নাগাদ তাকে ঘর থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় এবং এই ত্রিপুরা সীমান্তবর্তী এক অঞ্চলে যুগিছড়া অঞ্চলে নৃশংসভাবে হত্যা করা হয়। তার শরীর এবং মাথা এবং গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে। বর্তমানে পুলিশ তাকে উদ্ধার করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসছে এবং এই ঘটনায় এলাকায় এখনো কিন্তু চাপা উত্তেজনা বিরাজ করছে। কিন্তু প্রকৃত কি কারণে কি উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, যদিও ধৃতরা জানিয়েছে পুরানো শত্রুতার জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এই হয়তোবা এই তদন্তের শেষে এই ঘটনার সঙ্গে মূল কজন জড়িত, কি উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে তার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। রূপালী, একেবারে অসীম, তুমি যেমনটা বললে যে গোটা ঘটনা তদন্ত এখনো চলছে এবং তদন্তে আর কি কি দিক উঠে আসছে এবং কি কারণে হত্যা হয়েছে এবং এই হত্যাকাণ্ড ঘটেছে, অন্যদিকে কারা কারা আরো যুক্ত রয়েছে সেদিকে একেবারেই পুলিশের তদন্তের উপরেই আমাদের নজর রাখতেই হচ্ছে। তবে আপাতত ধন্যবাদ অসীম। বুধবার দুপুরে 1টার দিকে তাই বাড়ির থেকে বাইরে গেছেন কোনো এক মিটিংয়ের জন্য। কে ফোন করে ওনাকে বলেছিল যে ইমার্জেন্সি মিটিং আছে কোথায়, উনি যাওয়ার জন্য। তো উনি মিটিংয়ের কথা বলে কোথায় যাচ্ছেন এই কথা আমাদেরকে বলেননি উনি। তারপরে তো আমার কাকু একজন কল করলেন, করার পরে বাবার মোবাইলটা সুইচ অফ পাওয়া যাওয়ার পরে এরপরে আমরা অনেক কল করেছি, করার পরে বাবার মোবাইলটা সুইচ অফ রাতে 10টা পর্যন্ত রাত্রে 10টা পর্যন্ত বার চাইছি আমরা, চাওয়ার পরেও তাই বাসায় আসেননি। অনেক খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান পাইনি। তা 12 तारीख को करीब 1 बजे से वो घर से निकले थे। एक फ़ोन आने के बाद तब से वो घर से मतलब घर वापस नहीं आए। तो वो मिसिंग रिपोर्ट के बेसिस से हम लोगों ने इंक्वायरी शुरू किया था। जो सस्पेक्टेड जो आदमी 2 आदमी को पिकअप किया और उनके इंटरोगेशन के बाद ये पता चला कि अल्टीमेटली एक मिसिंग नहीं है, ये हत्याकांड है, मर्डर केस और मर्डर। जो हत्याकारी थे, जो मर्डर थे, उन लोगों को हम लोगों ने एप्रीहेंड किया है। 2 अभियुक्त जो है, एक बदरुल हक कालाछड़ा यहाँ के बजाइसरा पीएस के अंदर, और एक है साहबुद्दीन कालासरा, ये पीएस कदमतला नॉर्थ त्रिपुरा। और एनकाउंटर में एक्चुअली ये क्या हुआ था, जो हम लोग वो पहले तो बॉडी रिकवर करा लिया, फिर उसने बोला कि हम लोग जो मर्डर वेपन था एक छुरी से मारा था तो उसको रिकवर करा देंगे बोल के हम लोग पुलिस पार्टी को लेके गया था। लेकिन जो जब भी घना जंगल था तो उसी के हम लोग कांस्टेबल जो पकड़ा हुआ था हैंडकफ, तो भागने का कोशिश किया था, तो उसको कंट्रोल उसमें फायर किया गया था, लेकिन उसमें उसको पकड़ने के लिए, स्टॉप करने के लिए उसके पाँव में गोली लगाई।